সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। আমি এই ব্যক্তিটার যে একটা বক্তৃতা ছিল, বক্তৃতাটা সম্পূর্ণ দেখছি। বক্তৃতাটা ছিল 2 মিনিট 23 সেকেন্ড। আমি সম্পূর্ণ বক্তৃতাটা দেখলাম যে উনি এখানে মানুষের উদ্দেশ্যে কি বলতেছেন। উনি যে বক্তৃতাটা দিছেন 2 মিনিট 23 সেকেন্ড, এর মধ্যে ইনি মানে এই 2 মিনিট 23 সেকেন্ড শুধু জামাতের বিদ্বেষী গিয়ে গেছে। মানে তারা কিভাবে নির্বাচনে জামাতকে হারিয়ে দিয়েছে, জামাতকে কিভাবে মানে মানে বিএনপিকে জামাত থেকে কিভাবে উদ্ধার করছে, জামাত বিএনপিকে একদম তুলাধুনা করে লাইছে, সেই জায়গায় এই জমিয়ত নেতারা, এই লোকেরা আপনার বিএনপিকে ওখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করে আইনা বিএনপিকে ক্ষমতায় বসাইছে। তবে এরা কিন্তু মানে একটা সিটও পায় নাই এই লোকগুলা। এখন বিষয় হচ্ছে উনি যেই বক্তৃতাটা দিলেন, এই বক্তৃতার মধ্যে শিক্ষণীয় কোনো বিষয়ই নাই। এখানে ছিল শুধু হিংসা, বিদ্বেষ এবং জামাত ইসলামীর বিরোধিতা। ওনার যে বক্তৃতাটা ছিল, সম্পূর্ণ বক্তৃতাটা বিশ্লেষণ করলে মানে ছোট্ট ভাষায় বলা যায় তাদের মূল উদ্দেশ্যই হলো যদি বাংলাদেশে জামাত ইসলামীর তারা যদি ক্ষমতায় যেতে চায়, ওখান থেকে হলেও তারা জামাত ইসলামীকে টেনে নামাবে। কখনো জামাত ইসলামীকে এরা ক্ষমতায় যেতে দিবে না। মূলত এরা হলো আপনার যে বাংলাদেশে যে নাস্তিক, তারপর হলো রাম বাম, তারপর হলো উগ্র হিন্দুত্ববাদী, এই গ্রুপগুলোর এজেন্ট হলো এই লোকগুলা। তো এই উগ্র হিন্দুত্ববাদীরা, নাস্তিক, মোরতাদরা, শাহবাগীরা, এই লোকগুলা যেটা পারে না, এটা এই মাসুদ উদ্দিন ফরিদিদের বা এই জমিয়ত নেতাদের দিয়েই তারা এটা করায়। যদিও তারা মানে মাগনা করে না, তাদের একটা পেমেন্ট আসে প্রতি মাসে মাসেই। তো এখন মানে অতীতে তারা কিন্তু এতটা মানে উগ্রভাবে জামাত ইসলামীর বিরোধিতা করতো না, কিন্তু তারা সম্প্রতি সময় দেখতে পারতেছে যে জামাত ইসলামীর উত্থান। এখন তাদের মাথা গরম হয়ে গেছে। মানে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, মানে পারবো না, অন্য কোনো দলকেও আমি ইসলাম প্রতিষ্ঠা করতে দিব না। এই যে এই জমিয়ত, এই নেতাগুলার উদ্দেশ্যই এটা। তারা কখনো তো মানে এই ব্যাপারে কাজ করবে না, এবং যারা কাজ করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানুষদেরকে দিনের পথে আনার জন্য, সেই বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা তারা মানে এমন ভাবে করতেছে মানে বলে বোঝানো যাবে না। মনে হয় তারা মানে কবরে গামছা বেঁধে মাঠে নামছে, যে জামাত ইসলামের পতন না ঘটাইয়া তারা ঘরে ফিরবে না। তো এই জমিয়ত নেতাদের এই যে কার্যকলাপ, এই কার্যকলাপের মাঝখানে দিয়েই যে হিন্দুত্ববাদীরা, এই আপনার এই শাহবাগীরা, নাস্তিক মোরতাদরা, তারা এই সুযোগটা নিয়ে থাকে। তো তারা এই নাস্তিক মোরতাদরা দেখতেছে এই যে জমিয়ত নেতারা বাংলাদেশ জামাত ইসলামের পিছনে এভাবে লাগছে, তো তারা তাদেরকে ইন্ধন দিচ্ছে, অর্থ যোগান দিচ্ছে। এখন এই লেবাসদারি এই সকল কুকুরগুলো যোগের পর যোগ ইসলামের ক্ষতি করে আসছে। তারা কখনো ইসলামের ভালো করে নাই। মানে আপনি যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন, তখন তারা আপনাকে এটা করতে দিবে না, মানে তারা করতে পারবে না। এবং আপনি করতে চাইবেন, আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আপনাদেরকে তারা বাধা দিবে বিভিন্ন ফতুয়া দিয়ে। মূলত এই বদমাইশগুলো যোগের পর যোগ ইসলামের ক্ষতি করে আসছে, কখনো তারা উপকারে আসে নাই। মূলত এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ধ্বংসের জন্য এরাই সবচেয়ে বেশি দায়ী। যদিও তারা ওলামায়ে দেওবন্দ বলে দাবি করে, কিন্তু আমার মনে হয় না তারা সেই আদর্শ বহন করে। তাদের মধ্যে রয়েছে হিংসা, বিদ্বেষ, তাদের মধ্যে কখনো নমনীয় বা সুশীল স্বভাব এরকম ভাব তাদের মধ্যে কখনো থাকে না। তাদের মধ্যে সামান্যতম নমনীয়তা আপনি খুঁজে পাবেন না। তাদের মধ্যে খুঁজে পাবেন উগ্রতা, জামাত বিদ্বেষী, এই বিষয়গুলো তাদের মধ্যে আপনারা খুঁজে পাবেন। এই মাসুদ উদ্দিন ফরিদিরা তারা আদা জল খেয়ে
জামাতের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, তবে এদের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ।